আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে আমার বারান্দা বাগান থেকে আমন্ত্রণ জানাই। দেখুন না আমার বাগানে কি চমৎকার সব ফুল ফুটেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আমাকে যা দিয়েছে সেই জন্য আল্লাহর কাছে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আরে একটু আয়, তোদেরকে একটু সুন্দর করে দেখাই। এত সুন্দর ফুল দেখলে কার না মনটা ভরে যায় খুশিতে। আমার তো নিজেরই মনে হচ্ছে আজকে সারাদিন বারান্দায় বসে বসে এদের সৌন্দর্য দেখি। সেদিন আমার আব্বা আম্মা এসেছিলেন, তাদেরকে নিয়ে যখন আমি আমার এই বারান্দা বাগান দেখালাম, তারা খুব খুশি হয়েছেন, বিশেষ করে কৃষ্ণচূড়া দেখে। খালি দেখুন কি পরিমাণ বেলি এসেছে, বেলির কলিও এসেছে, ফুলও ফুটেছে। আর বারান্দায় আজকাল আসলে না, বেলি ফুলের একটা মিষ্টি ঘ্রাণ পাওয়া যায়, যেটা আমি পাই। হয়তোবা যাদের ঘরে বেলি ফুল গাছ আছে তারাও বুঝতে পারছেন কি মিষ্টি একটা গন্ধে পুরো বেলি ফুলের চারপাশ মো মো করতে থাকে। আল্লাহর কাছে অনেক শুক্রিয়া, আল্লাহ আমার দু চারটা গাছে কোনো যত্ন ছাড়াই প্রচুর ফুল দিচ্ছেন। এই বা কম কি, আল্লাহর কাছ থেকে যা পাওয়া যায় সেটাই আলহামদুলিল্লাহ। আজকে আর নাস্তা পানির কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করছি না, সরাসরি কিচেনে রাখা এই র্যাকটা নিয়ে এসেছি পরিষ্কার করবার জন্য। এই র্যাকটা পরিষ্কার করার পিছনেও একটা ছোট্ট ঘটনা আছে। বেশ কয়েকদিন থেকে টের পাচ্ছিলাম আমার স্টোর রুমে যেখানে এই র্যাকটা থাকে সেখানে কোনো একটা কিছু নড়াচড়া করছে। তারপর ফাইন্ড আউট করলাম ওখানে একটা বিশাল বড় ইঁদুর আছে। তো ইঁদুরটা কোনো ছানাপোনা দেয়নি, কিন্তু সে আমার ওখানে রাখা অনেক কার্টুনের ছোট ছোট পার্ট চাবিয়ে চাবিয়ে খেয়ে নিয়েছে। তো যখন আমি এই ইঁদুরটা ধরার জন্য ইউনিকে এনে ইঁদুরটাকে দেখিয়ে দিলাম, বললাম যে তুমি যাও ইঁদুরটা ধরো। ইউনি ধরবে কি, সে উল্টা আমার কাঁধ বেয়ে বেয়ে উঠে মাও মাও করতে করতে নিজেই পালিয়ে বাঁচল। তো আমার অত বীরপুরুষ ছেলেকে দিয়ে ইঁদুর ধরা হয়নি, বরং আমার খালা বীর মহিলা এবং আমার আরেক খালা, দুই খালা মিলে সেই ইঁদুর ধরে বাইরে বের করে দিয়েছে। মেরে আমি মারতে দিইনি, তারা বলেছিল মেরে ফেলি, আমি বলেছি দরকার নেই, বাইরে মাঠে ছেড়ে দিয়ে আসো। তো ইঁদুর চলে গিয়েছে ঠিকই, কিন্তু ওই রুমে থাকা প্রত্যেকটা জিনিসকে আমি পরিষ্কার করেছি। তো এই স্ট্যান্ডটাও পুরোটা সেই জন্যই পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। যদি ইঁদুর এটার উপরেও আসে যায় তাহলে জিনিসটা আনহাইজিনিক থেকে যাবে, কোনো রিস্ক নেওয়ার দরকার নেই। এমনিতেই শুনছি হান্টা ভাইরাস বিশাল মহামারী আকারে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। তো যাই হোক, যেটা যদি কখনো আমাদের দেশে আসে তখন এটার ব্যাপারে আপনারাও জানতে পারবেন। এবার আসছি আরেক খালাকে নিয়ে। এই খালাকে আমি দিয়েছি সমস্ত জানালাগুলো গ্রিল মুছে ফেলার জন্য, কারণ আমি আসলে পর্দা কবে খুলতে পারবো, কখন কি করব আমি জানি না। তো দুই খালাকে এই জন্য দুই জায়গায় আমি ব্যস্ত করে দিয়ে আজকে বাচ্চাদের পছন্দের একটা রান্না করব। সেটা হচ্ছে আমার ছোটো মেয়ে পরীক্ষা শুরু হয়েছে, সে আবদার করেছে মা আমাকে একটু চিকেন বিরিয়ানি খাওয়াবে। তো ভাবলাম আজকে একটু ওর জন্য চিকেন বিরিয়ানি রান্না করব। এদিকে বিরিয়ানি রান্নাটা করতে করতে আমি আপনাদের সাথে বেশ কিছু বিষয়ে আলোচনা করতে চাই। আমি দেখছি আপুরা সবাই দারুণ দারুণ সুন্দর সুন্দর টিপসে চটজলদি ঈদুল আজহার আগে ঘরবাড়ি গুছিয়ে নিচ্ছেন, ঈদুল আজহার প্রিপারেশান নিচ্ছেন, কিন্তু আমি সেরকম কোনো সুযোগই পাচ্ছি না। আমি আসলে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছি আমার দুটো মেয়ের পরীক্ষা নিয়ে। ইংলিশ মিডিয়ামে যাদের বাচ্চা কাচ্চা পড়ে তারা খুব ভালো করেই জানেন এই সময়টা ঠিক কীরকম কাটে। বছরের মে এবং জুন এই দুটো মাস আমাদের জন্য সবচাইতে বেশি প্যারাদায়ক মাস। আর তার মধ্যে আমার ছোটো মেয়েটা যেহেতু ও লেভেলে উঠবে, ওর যতগুলো সাবজেক্ট ততগুলো টিউশনি রেডি করতে হবে, ততগুলো কোচিং রেডি করতে হবে, টাইম টেবিল ম্যানেজমেন্ট সব কিছু করে আমি একেবারে নাজেহাল। যেখানে আপুরা ঘরবাড়ি পরিষ্কার করছেন সেখানে আমি টিচারের টাইমিং ম্যানেজমেন্ট করছি। যেখানে আপুরা টিপসের মাধ্যমে চটজলদি কাজ গুছিয়ে নিচ্ছে, তা সেখানে আমি ব্রেন খাটিয়ে মেয়েদের কোন টিচারের সাথে কোন টিচারের ক্লাসের টাইমিংটা ক্ল্যাশ করবে না সেটা রেডি করছি। তো আমি আসলে মাঝে মাঝে খুব বিরক্ত হয়ে যাচ্ছি নিজের উপরে, যে না আমি ঘর গোছাতে পারছি না, আমি কোনো কিছু করতে পারছি, আমার পুরো সময়টা চলে যাচ্ছে ওদিকে। আর অন্যদিকে তো টুকটাক বিজনেসের কাজ থাকবেই, আছেই। তো যাই হোক, সব কিছু মিলে ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে আমি আমার সময়গুলো কাটাচ্ছি। আপনাদের ভিডিওগুলো দেখে দেওয়ার চেষ্টা করি, যখন পারছি না তখন জমে যাচ্ছে, আবারও চেষ্টা করছি সেগুলোকে দেখে শেষ করে দিতে। তো আশা করছি আপনারা আমার এই সমস্যাগুলোকে একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
আচ্ছা, একটু ভিডিও রিলেটেড কথায় আসি। বিরিয়ানিতে দেওয়ার জন্য আলুগুলোকে আমি প্রথমে একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা কষাচ্ছি। এদিকে আমি বিরিয়ানিতে যে চালটা দিব সেটাকে মানে বলতে পারেন পোলাওয়ের মতন এদিকে পুরোটাই সুন্দর করে ভেজে নিচ্ছি। আসলে আমি খুব তাড়াহুড়ায় কাজটা করছি। আমার এক মেয়ে অলরেডি বাসায় চলে এসেছে, আরেক মেয়েকে আমার আনতে যেতে হবে। তাদের পরীক্ষার টাইমিং হিসাব করে আমাকে কাজ করতে হচ্ছে। স্কুল যখন চলে তখন টাইমিংটা একরকম হয়, পরীক্ষার টাইমিং তা হয় না। পরীক্ষা দেখা যায় 1.5-2 ঘন্টায় শেষ হয়ে যায়, তখন তাদেরকে খুব দ্রুত গিয়ে আবার আনতে হয়। তো সব কিছু নিয়ে আমার অবস্থা একেবারে নাজেহাল। যাই হোক, আমি অন্যান্য আপুদের ভিডিও থেকে অনেক ধরনের আইডিয়া পাচ্ছি কিভাবে ঘর গোছাবো, কী করব। জানি না কবে সেগুলো আমি ইমপ্লিমেন্ট করতে পারবো আইডিয়াগুলোকে, তবে আপনাদের ভিডিওগুলো আমি কিন্তু সত্যিই উপভোগ করছি। বিরিয়ানি রান্নার সেরকম কোনো রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি না। আমার জন্য যেভাবে রান্না করলে খুব বেশি শর্টকাট হবে আমি ঠিক সেভাবেই রান্না করছি। এদিকে আমার মাংসটা কষে গিয়েছে, আমি মাংসটা কষিয়ে নিয়েছি। আর ওই পাশ থেকে যে চালটা আমি ভালো করে ভেজে রেখেছিলাম সেটাকে এখানে অ্যাড করে দিচ্ছি। আসলে এগুলো সব আপুরাই আমার থেকে অনেক ভালো পারেন, রান্নাবান্নার দিক থেকে আমার আপুরা আমার থেকে অনেক এগিয়ে আছেন। তো সেই জন্য আমি কখনোই আমার কোনো রেসিপিকে এত ইম্পর্টেন্স দেই না। যাই হোক, আমি এখানে এখন মুরগিটার সাথে আলু মুরগি এগুলোর সাথে চালটা যেটা ভেজে রেখেছি সেটাকে খুব ভালো করে মিক্স করে দিয়ে গরম পানি দিয়ে দিব আন্দাজ মতো, এবং তারপরে আস্তে করে ঢেকে দিব, তাতে বিরিয়ানিটা হয়ে যাবে। আজকে আমি আমার লাইফ এক্সপিরিয়েন্স আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। অনেক সময়ই ময়মুরব্বীরা বলে না যে পাশাপাশি দুটো বাচ্চা থাকলে কিংবা পিঠাপিঠি দুটো বাচ্চা থাকলে একসাথে বড় হয়ে যায়, তোমার কষ্ট কম হবে। অত্যন্ত ভুল ধারণা, এই যুগের জন্য অত্যন্ত ভুল ধারণা। আমাদের সময়ে আমাদের মাদের এত প্যারা নিতে হতো না, এত মানে সমস্যার সমাধান করতে হতো না, এত বাচ্চাদের মুড সুইং দেখতে হতো না। মায়েরা আমাদেরকে আলিফের মতো সোজা করে রাখতো, আমরাও আলিফের মতো সোজা হয়ে থাকতাম। ঠিকঠাক মতন স্কুল, টিচার, পড়াশোনা করে শেষ করতাম। এত কোচিংয়ের প্যারা তাদের নিতে হতো না, বাসায় টিউটর থাকলেও চলে যেত। কিন্তু এখন যেটা হয়েছে, আমি যেটা টের পাচ্ছি সেটা হচ্ছে আমার দুটো বাচ্চা যেহেতু খুব কাছাকাছি বয়সের, ওদের বয়সের ডিফারেন্স মাত্র 3 বছর 3 মাস। তো দেখা যায় ওরা মানে একজনের এ লেভেল স্টার্ট হচ্ছে তো আরেকজনের ও লেভেল স্টার্ট হচ্ছে, একজনের এ লেভেল শেষ হচ্ছে তো আরেকজনের ও লেভেল শেষ হচ্ছে। পিঠাপিঠি দুটোরই একই রকম টিচার থাকে, একই রকম প্রেশার থাকে, পড়াশোনার শিডিউলও একই রকম থাকে, এবং মাঝখান থেকে মা বেচারার অবস্থা পুরো তেজপাতা থাকে। তো আমি সেদিন এই কথাটাই আমার মাকে বলছিলাম যে ময়মুরব্বীদের কথা সবসময় শোনা উচিত না, কিছু কিছু জায়গায় নিজের ব্রেনকে কাজে লাগানো উচিত। আর ইংলিশ মিডিয়ামে পড়ার প্যাটার্নটা যেহেতু একটু ডিফারেন্ট, ওদের কোশ্চেন একই কোশ্চেনে ওয়ার্ল্ড ওয়াইড পরীক্ষা হয়, সেখানে যদি বাই চান্স কোনো একটা পরীক্ষার কোশ্চেন কোনো একটা কান্ট্রিতে আউট হয়ে গেল, তো সেটা আবার রিটেক নিচ্ছে, আবার সেটা নিয়ে বসছে, মানে মহা প্যারা। এইসব প্যারা এত এক্সপ্লেনেশন করাও সম্ভব না। তো আমি আসলে বাংলাদেশে এসে এখন আমার যেটা মনে হয় আমি অত্যন্ত ভুল করেছি। আমার অন্তত দুটো বাচ্চাকে রেখে আসা উচিত ছিল, এই দেশে এনে ওদেরকে আর আনা উচিত হয়নি, উচিত ছিল আমার রেখেই আসা। আমি এখানে মোটামুটি রান্নাটা আমার দমে দিয়ে দিব। তার আগে যেটা করছি, একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি, তার মধ্যে এখানে দেব অল্প একটু গুঁড়ো দুধ। অনেকে এখানে লিকুইড দুধ দেন, আমি গুঁড়ো দুধটাই দিই। এটা আমি বিদেশে থাকতে এইভাবেই চটজলদি, আমার রান্নাবান্না সবসময় ফাঁকিবাজি টাইপের। আমি অল্প একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। তারপর দিব একদম দারুণ একটা ঘি। আমি এই ঘিটা রিসেন্টলি নিয়েছি জ্যোৎস্না কাজল আইডির কাজল আপুর কাছ থেকে, সরি জ্যোৎস্না আপুর কাছ থেকে। তো জ্যোৎস্না আপুর এই ঘিটা যে এত ফ্লেভারফুল আর এত ভালো, আমি জানি না আপনারা কে কে ব্যবহার করেছেন, বাট আমি এই ঘিটা ব্যবহার করে আজকে সত্যি খুব হ্যাপি হয়েছি। আমার বাচ্চারা সচরাচর ঘি বেশি একটা পছন্দ করে না, ওদের কাছে মনে হয় যে ঘি কেন। তো এবার কিন্তু তারা কিচ্ছু বলেনি, তারা একদম আনন্দের সাথে বিরিয়ানিটা খেয়েছে, এবং আমি নিজেও ঘিটা দেখে খুব খুশি হয়েছি। এখনই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু আগের পর্বে দেখিয়েছি যে আমি কাজল আপুর কাছ থেকে 1/2 লিটার ঘি নিয়েছি, আসলে এটা আমার টেস্ট বেসিসে নেওয়া, বাট এখন আমার মনে হচ্ছে যে আমি কেন 1 লিটার নিইনি, আমার উচিত ছিল 1 কেজি ঘি নেওয়া।
যাই হোক, আমি একটা ভালো সোর্স পেয়েছি যেখান থেকে আমি ভালো পিওর জিনিস পাবো। সেটা হচ্ছে জ্যোৎস্না কাজল আপু। খালি যে উনি এই ঘি বিক্রি করেন তা না, উনি আরও অন্যান্য বিভিন্ন খাবারের বিক্রি করেন। ওনার হাতে বানানো খাবারও থাকে সেখানে, এবং মানে অথেন্টিক খাবারটা যেটাকে বলে, কোনো কেমিক্যাল ছাড়া আপনারা সেই জিনিসগুলো জ্যোৎস্না কাজল আপুর কাছ থেকে পেয়ে যাবেন। তো এইদিকে আপনাদের সাথে গল্প করতে করতে বিরিয়ানি রান্না প্রায় শেষ। সেটাকে আমি এখন অল্প করে দমে দিয়ে চলে যাব আমার বাচ্চাদেরকে আনতে। দেখুন, আমি এতটাই আসলে ঝামেলায় ছিলাম যে এটাকে যে প্লেটিং করে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করব, সেই সময়টুকুও কিন্তু আমি পাইনি। আমাকে খুব দ্রুত কাজ শেষ করতে হয়েছে। তো এই যে একদম ফাইনালি আরেকটু বেরেস্তা উপর দিয়ে দিয়ে আমি অফ করে চলে গিয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়ার পর। এটা বিকেলের দিকের একটা অংশ। এই জিনিসটা এসেছে, এই পার্সেলটা এসেছে আপনাদের অনেকেরই পরিচিত স্বপ্ন নূরের আইডি থেকে, নূর আপুর কাছ থেকে। তো আমি আসলে নূর আপুর কাছে আরও কয়েকটা জিনিস চেয়েছিলাম, কিন্তু সেটা এই মুহূর্তে আপুর কাছে নেই। আবার যখন আসবে ইনশাল্লাহ আপু আমাকে দিবে। এটা কি এনেছি সেটা একটু বলি। এটা হচ্ছে হেয়ার অয়েল। আমি রিসেন্টলি দেখলাম আপু অনেক ভেষজ উপাদান দিয়ে নিজে হাতে এই হার্বাল হেয়ার অয়েলটা তৈরি করেছে। তো আমি সহজে আসলে কোনো কিছু কিনি না, কিন্তু আপুর এই পুরো ইনগ্রিডিয়েন্টস কালেক্ট করা, সেগুলোকে ইউটিলাইজ করা, সব কিছু দেখে আমার কাছে মনে হয়েছে যেটা সত্যি খুব ভালো কিছু হবে। এবং আলহামদুলিল্লাহ, এটা আমার হাতে আসার পর এটার প্যাকেজিংটা দেখে আমি সত্যি খুব খুশি হয়েছি। এক ফোঁটা তেলও বাইরে আসেনি। খুব সুন্দরভাবে এই তেলের বয়মটা আমার হাতে এসে পৌঁছেছে। তো আমি ইনশাল্লাহ এটা ব্যবহার করে এটা রিভিউ আপনাদেরকে দিব। আর তেলটা আমি একটুখানি হাতে নিয়ে দেখেছি। সেটা হচ্ছে যে তেলটা কিন্তু খুবই ভারী হয়ে গেছে, যেহেতু এতগুলো হার্বাল ইনগ্রিডিয়েন্টস এটার সাথে আছে। খুব ভালো, মানে খুবই ভালো। যদি বলেন যে এটার গুণগত মান, আমি আশা করি এটার গুণগত মান 100-তে 100ই পাবো। আর যদি বলেন স্মেল, তো আসলে এটা যেহেতু হার্বাল একটা তেল, এটার স্মেল আপনার কাছে কেমিক্যালযুক্ত তেলের মতন অত ওরকম হবে না। স্মেলটা খানিকটা হার্বাল, মেথির গন্ধ পাবেন, জবা ফুল, এই ধরনের জিনিসপত্র যেহেতু এখানে আছে, সেই গন্ধগুলো কিন্তু আপনি পাবেন। যারা এই গন্ধগুলো ইজিলি নিতে পারেন তাদের জন্য এটা বেস্ট আমি বলবো। আর যাদের কাছে মনে হয় না আমি এরকম গন্ধ নিতে পারবো না, তারা চিন্তাভাবনা করে নেবেন। আর আমি যেটুকু আপুর প্রোডাক্টের ব্যাপারে বলতে পারি সেটা হচ্ছে, আপু নিজে হাতে বানান, যথেষ্ট চিন্তা ভাবনা করে তিনি প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস ইউজ করেন। তো এটা আসলে মানে খুবই ভালো কিছুই আমি পেয়েছি, এটা আমি আশাও করি, বিশ্বাসও করি। যাই হোক, এই যে এখান থেকে অল্প একটু নিয়ে আমি হাতে মিলিয়ে দেখলাম, তেলটা খুবই ভালো, মানে যাকে বলা যায় একদম অনেক ভারী হয়ে গেছে। যেহেতু এই ইনগ্রিডিয়েন্টসগুলো একত্র হয়েছে, সেই জন্য খুব ভালো লেগেছে। এবং অলরেডি আমি একবার মাথায় ইউজও করে শ্যাম্পু করে নিয়েছি, আমার ভালো লেগেছে সোজা কথা। তো আমার এই তেল দেখতে কিন্তু আমার ইউনিও চলে আসছে। ইউনিকে বললাম, আয় তোর গায়ের লোমেও একটুখানি লাগিয়ে দিই, তোর লোমও একদম কালো কুচকুচে ঝলমলে চকচকে হয়ে যাবে, আয়। এবং সেও খুব শুকে শুকে বোঝার চেষ্টা করছে যে তেলটা কি আসলে ভালো না খারাপ। যাই হোক, আমি কিন্তু খুবই স্যাটিসফাইড এই তেলটা হাতে আসার পর। তো আমি একদম ভিডিও শেষ পর্যায়ে আছি। ভিডিওতে অল্প কিছু আমার নিজের প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি। সেভাবে ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না, প্রোডাক্টের ভিডিও, যদিও চেষ্টা করব খুব শিগগিরই দিতে। তো আমার কাছে এই মুহূর্তে এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে। কারো যদি কোনোটা পছন্দ হয়, আপনারা স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠাতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার রিলসগুলোতে দেওয়া থাকে, আমার শর্টসগুলোতে দেওয়া থাকে। তো আপনারা চাইলে আমাকে ইনবক্স করতে পারেন। এই প্রোডাক্টগুলো আমার কাছে অ্যাভেলেবল আছে। ঈদের আগে যদি নিজেদের ডাইনিং টেবিলটা একটু নতুন লুক দিতে চান, নতুন কোনো কিছুতে নতুন খাবার পরিবেশন করতে চান, এই প্রোডাক্টগুলো একদম পারফেক্ট। আজ এই পর্যায়ে থেকে আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ খুব শিগগিরই নতুন কোনো গল্প নিয়ে কিংবা নতুন কোনো প্রোডাক্টের ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখলেন, যদি ভালো লেগে যায় কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। খুব শিগগিরই নতুন কোনো গল্প কিংবা নতুন কোনো প্রোডাক্টের ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। ইনশাআল্লাহ আবারও কোনো নতুন পর্বে গল্প হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।